দোকানি লোকগুলোকে আগে ছবি তুলে রাখতে হবে। মিস্ত্রি মুখটা দেখো। হ্যাঁ ও ওইখানটা একটু ভিতরে ঢুকে গেছে। আজ আমি এমন একটা মেলা দেখতে এসেছি যে মেলাটি হয় জঙ্গলের গভীর মাঝে। তো এইখানে প্রচুর ছাগল বলি হয়। ছাগল বলি হয় বলতে 500 থেকে 600 ছাগল বলি হয়, মুরগি বলি হয়। তো খুবই জাগ্রত একটি দেবী মায়ের স্থান আছে এইখানে জঙ্গলের মাঝে। প্রচুর লোকজন, একদিনের মেলা হয়, এক বিকালের মেলা হয়, খুব জনপ্রিয় মেলা। দূর দূরান্ত থেকে মেলা দেখতে আসেন বহু লোকজন। যারা এবছর মেলা দেখতে আসতে পারেননি তাদেরকে ভিডিওর মাধ্যমে মেলা দেখার অনুরোধ রইল। এই বছর কিন্তু রাস্তা দুপাশে অনেক দোকান বসেছে। এটা কিন্তু আমার নিজের পিসির ছেলে। দোকানের লোকগুলো আগে ছবি তুলে রাখছি। জায়গাটা ভিড় হয়ে গেলে খুঁজে পাবো নি তো দোকান। দোকানের লোকগুলোকে আগে ছবি তুলে রাখতে হবে। সামনের দিকে বিক্রি চলছে, পেছন দিকে তৈরি করা চলছে। মেলাটা কিন্তু শুরু হয়ে গেছে। আর এইখানে এবছর কিন্তু আমি দেখতে পাচ্ছি ফুলের বিভিন্ন চারা গাছ পাওয়া যাচ্ছে। আর এই দেখুন জিলাপি ছাকতে শুরু হয়ে গেছে। জিলাপি ছেঁকে একবারে গাদা দিয়ে দিয়েছে, ছোট ছোট একবারে ওজন করে রেখে দিয়েছে 500 1 কেজি। কারণ যখন মেলা ভাঙে তখন প্রচুর ভিড় হয়ে যায়। এই দেখুন বেলুনও পুরো ফুলিয়ে সাজিয়ে রেখেছে। মানে কি বলবো, গ্রামের ছোট্ট মেলা হলে কি হবে, রঙের রঙের কিন্তু রঙে সেজে ওঠে এই মেলা। কিন্তু ঘন্টা কানিকের মেলা, ওই 4টা থেকে 5টা অবধি হয়তো ভালোভাবে হয়। সন্ধ্যাবেলাতে সবাইকে এইখান থেকে তাড়িয়ে দেয়, কারণ জঙ্গলের মেলা, সেরকম দেখভাল করার মতো কেউ নেই, ভলেন্টিয়ার কমিটি সেরকম এখানে পাবেন না। তো খুব সুন্দর মেলা হয়। আর এইখানে হচ্ছে মেন দেবী মায়ের মাড়ো। লোকজন দেখুন, কারণ এখন পুজো হচ্ছে, সেই পুজোর জন্য লোকজন এখানে পুজো দেখার জন্য দুপুর থেকে সকলে আসেন। আর এখানে পুজোতে বসেন দুপুর থেকে বিকেল পর্যন্ত, সন্ধ্যার আগে পর্যন্ত পুজো হয়। আর বিভিন্ন দূর দূরান্ত থেকে মানত করেন, ছাগল মুরগি এখানে বলি হয়। এই এলাকার মানুষ প্রচণ্ড বিশ্বাস করেন এই দেবী মায়ের স্থানকে। আপনি যদি এসে পুজো দিতে চান, পুজো দিতে পারেন। এই মেলাতে কতটা যে লোকজন হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। প্রচুর লোকজন হয়েছে এবছর। আর দোকানদানিতেও কিন্তু কেনা বেচা খুব ধুমধাম করে হচ্ছে। দেখুন এদিকটা ভিড় লেগেছে, দেখুন। আর এখানে মেলা কিন্তু আপনাকে দেখতে হলে ঘুরেই দেখতে হবে। ঘুরে বলতে একই জায়গার মধ্যে দেবী মাকে মানে পাক দিয়ে দিয়ে ঘুরতে হবে। আর এই দেখুন মুরগি ছাড়া মানত করে এনেছেন। এখানে কিন্তু মুরগি বলি এখনও হয়নি, এবছর একটু কম দেখাচ্ছে মুরগি, নাইলে কিন্তু প্রচুর মুরগি বলি হয় এইখানে। ওদিকটার থেকেও ভিড় আছে এখানে। আমি কিন্তু আপনারাকে এখনো পূজা মণ্ডপ দেখাতেই পারিনি, এত ভিড়। ওই যে দেখুন সব ছাগল, এদিকটা ভিড় দেখুন। ছাগল বলি হচ্ছে, দেখুন একবার পুরো সাজিয়ে রেখেছে, লাঠি দিয়েছে একেবারে। ছাগল বলি শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু মুরগি বলি হয়। এই দিকটায় আরো মাড়ও আছে। এই যে দেখুন এইখানে কিন্তু মুরগি বলি হয়। এখানে পূজা এখনো হয়নি, পূজা হবে। ওরই পাশে সব মুরগি সব বেঁধে রেখেছে। এই হচ্ছে পূজা মণ্ডপ।
এই এত হাতি ঘোড়া একটা কিন্তু বিরাট ব্যাপার। এই এত হাতি ঘোড়া প্রতি বছর কিন্তু হাতি দিয়ে এসে ভেঙে দিয়ে যায়, আবার সাজানো হয়। হাতি কিন্তু প্রতি মানে এগুলো সারা বছর এইখানে থাকে। এখানে হাতি যে কোনো সময় আপনি যদি আসেন হাতি দেখতে পাবেন এই জঙ্গলে। এদিকটা কিন্তু খুব বড় বড় মুরগি ছাড়া আছে। আর এই পূজা মণ্ডপে সামনাসামনি কত বড় বড় গাছ আছে দেখুন। আর এই ছোট্ট জায়গার মধ্যে আপনার ঘুরতে ঘুরতে আপনার আত্মীয় স্বজনের সঙ্গে দেখা হবেই হবে, কারণ একই জায়গার মধ্যে বারবার ঘুরতে হয় না। আর ঘুরতেও কিন্তু ভালো লাগবে, কারণ লোকজনের ভিড়টা যে প্রচুর। দেখুন না, এই জঙ্গলের মাঝে, গভীর জঙ্গলের মাঝে পা ফেলার জায়গা নেই, এত লোকজন হয়েছে। দেখুন জিলাপির ব্যাপারটা দেখুন, পুরো পুডলি পুডলি করে রেখে দিয়েছে। এদিকে একটাই হচ্ছে রাস্তা, এই রাস্তাটি মানে সোজা জঙ্গল কেটে কেটে বানিয়েছে একবারে মণ্ডপ পর্যন্ত। মানে সব দোকানদানি সামনে যেগুলো সেগুলো সব নিয়ে চলে এসছে। মেলা ভাঙার পথে অবেলা হয়ে এসছে। মেলাটি হয় মাচাডোবার মাচাইসিনি মায়ের মেলাতে। মেলাটি হয় ধাদকা বাকাদোর মাঝে। বাকাদোর থেকেও 5-6 কিলোমিটার, আর ধাদকা থেকেও 2-3 কিলোমিটার। এই দেখুন সন্ধ্যা হয়ে এসছে, পুরা মণ্ডপ আপনারাকে এখন দেখাবো, তখন দেখাতে পারিনি, পূজা শেষ হয়ে গেছে। তো এই ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এই মেলা। আপনারা কারা কারা মেলা দেখতে এসেছিলেন এই মেলাতে সেটাও নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও পেতে। তো ভালো থাকবেন, পরের ভিডিওতে আবার দেখা হবে। সন্ধ্যা হয়ে গেল, দেখুন পুরো ফাঁকা হয়ে গেছে, কাউকে আর এখানে থাকতে দেয়নি, কারণ সন্ধ্যা হলে হাতিও আসতে পারে। হাতি যেহেতু আছে, এই বছরও আছে, কারণ লাইট ব্যবস্থা থাকে না এখানে, কোনো কারেন্ট নেই, জেনারেটর চালিয়ে মেলা পরিচালনা করা হয়। এখনও মানুষজন আছে। সন্ধ্যা 7টার মধ্যে পুরো ক্লিয়ার হয়ে যাবে এই পুরো মেলাটা। কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন ভিডিওটা কেমন লাগলো। আমার ভাই আরো একটা পাপড় দোকান করেছে, দেখুন কত লজ্জা করছে। দাদা মুখটা দেখাও, মিস্ত্রি, ও মিস্ত্রি মুখটা দেখাও। হ্যাঁ, এটা হচ্ছে আমার মামিমা। এখানে আমার পিসির বাড়ি, নিজের পিসির বাড়ি। তো এখানে আমি প্রতি বছর আসি, ছোটোর থেকেই মেলা দেখছি।